নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবেন না, আর নবী আপনাকে দেখা মাত্র সালাম দিবে? হ্যাঁ, যখন দেখবে আপনার সুরাতের সাথে নবীর সুরাতের কোনো মিল নাই, কবরে রাখার পরে কি বলে একটা দোয়া, বুকে হাত দিয়া, জোরে বলেন কি বলে? হ্যাঁ, এর অর্থটা কি জানেন নাকি? বিসমিল্লাহ কি আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে রাসূলের মিল্লাতে তাকে কবরে রাখলাম, রাসূলের দলে আল্লাহর নামে তাকে কবরে রাখলাম। অথচ এই লোকটা আজীবন সুদ খাইছে, আজীবন ঘুষ খাইছে, আজীবন মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছে, আজীবন আলেমের বিরুদ্ধাচরণ করছে। মৃত্যুর পরে তার বুকে হাত দিয়ে বললেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ বলেন তোর কপালে পিছা। মৃত্যুর সময় কবরের মধ্যে বসে মিথ্যা কথা বলে কি বলে না? হ্যাঁ, আমি বললাম বলে আপনাদের হয়তো বা খারাপ লাগে, কিন্তু এটাই তো বাস্তব কথা। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সবার নামের জন্য নয়, সবার জন্য নয়। আমি আজীবন নবীর তরিকার উল্টা করলাম, আর কবরে রাইখা বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, কারণ তো বলা দরকার শয়তানের মিল্লাতে। এটাই তো দাবি। আল্লাহ হেফাজত করুক বলেন আমি, আল্লাহ হেফাজত করুক বলেন আমি। ভাইরা আমার, অনেক দুঃখের সাথে কথাটা বললাম, যেই আল্লাহটা খাই, যেই আল্লাহটা পড়ি, সবকিছু আল্লাহ তাআলার দেওয়া। সূর্য যদি না উঠে কি অবস্থা হবে? 2 মিনিট যদি ভূমিকম্প থাকে কি অবস্থা হবে আমাদের? বাতাস যদি 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে? সেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবেন না, আল্লাহ তাআলা যার হুকুম, যার তরিকা অনুযায়ী চলার জন্য বলছেন তার তরিকা অনুযায়ী চলবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে সালাম দিবে, রহমত নাজিল করবে, এই আশায় আপনি বসে আছেন। হ্যাঁ, এরপরেও যদি আপনাদের বিবেক জাগ্রত না হয়, আর কবে জাগ্রত হবে? এরপরেও যদি আমল আখলাক পরিবর্তন না হয়, এরপরেও যদি আমার ইমানের মধ্যে কোনো জোশ না আসে, আমার আমলের মধ্যে যদি স্পৃহা না বাড়ে, তাহলে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। এজন্য নবীর তরিকায় চলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য জীবন গেলেও দাড়ি কামাবেন না, জীবন গেলেও আপনি নবীর তরিকা ছাড়বেন না। নিয়ত করতে পারেন না? আপনি এই মুহূর্তে মারা যাবেন, দুনিয়ার সব শেষ, যাকে দেখানোর জন্য, আপনার বিবিকে দেখানোর জন্যই তো দাড়ি কামান, আপনার মহাব্বতের মানুষকে একটু ভালো লাগবে। আরে দাড়ি রাখলে অনেকে বলে জঙ্গল রাখছে, নাউজুবিল্লাহ, কি বলে জঙ্গল রাখছে। আবার অনেকে বলে হুজুর এখন পর্যন্ত বিয়ে করি নাই, দাড়ি রেখে কি কোনো মাইয়া পামু? আর যেই মাইয়া দাড়ি থাকলে বিয়ে বইবে না, ওরে বিয়ে করার দরকারটা কি? হ্যাঁ, তাকে বিয়ে করার দরকারটা কি? এমনও আল্লাহর বান্দি আছে যারা দাড়ি ছাড়া বিবাহ বসতে চায় না, আছে না? আছে। যেমন তার লাগে মিলবেও তেমন থাক। তুমি আগে ভালো হও, আল্লাহ তোমার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করবে। আর তুমি গাঁজা খাবা, তুমি ইয়াবা খাবা, তুমি প্রেম করবা, তুমি অবৈধ জিনা ব্যভিচার করবা, তোমার সাথে এমন মহিলা মিলবে যেই মহিলা 5টার সাথে সম্পর্ক করে আসছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলারই কথা। যার তার সাথে তার তার ওই রকমের, যে যেমন তার সাথে তেমন, এটাই হবে, এটাই বাস্তব। এজন্য নিজেকে আগে ভালো করতে হতে হয়, নিজে আগে ভালো হও, তাহলে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো একটা পাত্রীর ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। ভাইরা আমার, এজন্য রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, আমল আখলাক বৃদ্ধি করার মাস, আল্লাহ তাআলার সাথে প্রিয় হওয়ার মাস, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মাস। এজন্য আমরা কি নিয়ত করতে পারি না এখন থেকে? কখন তো মানুষের মৃত্যু হয়ে যায় বলা যায় না। আরে আজকেও দুয়ারিকা শিকারপুরে ব্রিজের ঢালে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আজকেও এই রমজানেও তাদেরও তো আশা ছিল সামনে ঈদ করবে, মা বাবার সাথে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবে। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আপনার আমার মৃত্যুটাও কখন হয়ে যাবে বলা যায় না। এজন্য আমরা একটু সচেতন হই, এজন্য আমরা একটু আল্লাহর সাথে ফিরে যাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, সমস্ত মুর্দেগানের কবরকে মাফ করে দেয়। আল্লাহ প্রত্যেককে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করে। ভাইরা আমার,
আলেম ওলামাদেরকে কখনো শত্রু ভাববেন না। আলেম ওলামারাই আপনাদের একমাত্র বন্ধু, আলেম ওলামারাই আপনাদের একমাত্র বন্ধু। আলেম এজন্যই কথাগুলি বলে যেন আপনি জান্নাতে থাকতে পারেন, জান্নাতে যেতে পারেন, জান্নাতের পথগুলি সহজ হয়। এজন্যই আপনাদের সাথে হয়তো বা আমাদের কথা বলতে গিয়ে একটু উচ্চ আওয়াজে কণ্ঠে বলে ফেলি, আবেগের কারণে, দুঃখের কারণে বলে ফেলি। অনেক সময় মনে কষ্ট পান, কষ্ট পাইলে আল্লাহর রাস্তে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন বলি? এগুলি আপনাদের ভালোর জন্যই বলি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা একটু আল্লাহর কাছে ফিরে যাই, আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা বলতে পারি, আল্লাহ রোজা উপলক্ষে আমরা নিয়ত করছিলাম নবীর তরিকায় চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি তওবা করছি। আল্লাহ তওবার রাস্তা খোলা রাখছে, আল্লাহ চাহে তো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।